আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম যায় বলে, ওগো আল্লাহর নবী, আগামীকাল ফজরের পরে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে একটা বিচার নিয়ে আসবে আপনার কাছে। মসজিদে কুবার মুসল্লিরা ফজরের নামাজ পড়ে তারা রওনা হয়ে গেলেন মসজিদে নববীতে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়া মসজিদে বসে বসে আল্লাহ নবী জিকির করতেছেন। আর দেখেন মসজিদে কুবার একদল মুসল্লি মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী তাদেরকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ রাসূলের হাসার কারণ হলো গতকাল রাত্রেই আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে আল্লাহর নবীর কাছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম যায় বলে, ওগো আল্লাহর নবী, আগামীকাল ফজরের পরে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে একটা বিচার নিয়ে আসবে আপনার কাছে। কি নিয়ে আসবে? মসজিদে কুবার যিনি ইমাম দিবেন ওই ইমামের বিরুদ্ধে তার মুসল্লির একটা বিচার নিয়ে আসবে, বিচার একটা নালিশ করবে আপনার কাছে। স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক আল্লাহ আপনাকে নির্দেশ দিয়ে দিছে, মুসল্লিরা ইমামের বিরুদ্ধে যে নালিশ করবে আপনি ইমামের পক্ষে রায় দিয়া দিবেন। নির্দেশ কার? জোরে বলেন। আল্লাহ তাআলার নির্দেশ। এবার মুসল্লিরা আল্লাহ নবীর সাথে যখন সাক্ষাৎ করতে আসছে, আল্লাহ নবী মুসল্লিদেরকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী তো জানে কেন আইছে, আগেই তো জিবরাইল জানাই দিছে, ওহির মাধ্যমে তো আগেই জানিয়ে দিয়েছেন। এবার আল্লাহর নবী মসজিদে কুবার মুসল্লিদেরকে বললেন, ইজলিসু হুনাক, এই জায়গায় বসো। কেন এসছো তোমরা বলো। এবার মুসল্লিরা বলে, হুজুর আপনি আমাদেরকে যে ইমাম দিছেন, ইমাম একেবারে একজন পারফেক্ট ইমাম, তেলাওয়াত এত সুন্দর, বায়ান এত সুন্দর, আখলাক চরিত্র সব দিক থেকে 100%, আমরা তার সব ভক্ত হয়ে গেছি, এত সুন্দর ইমাম হয় না। আল্লাহর নবী বলে, তাইলে তোমাদের কমপ্লেইনটা কি? মুস্কি হাসি দিয়া বলে, দেখবেন কিছু মানুষ আছে, কিছু মানুষের বিরুদ্ধে কিছু বলার আগে তার প্রশংসা করে। কি করে? ছেলেটা খুব ভালো, একেবারে পারফেক্ট, খুব ভদ্র সভ্য, কিন্তু এক জায়গা দিয়ে একটু সমস্যা আছে। মসজিদের মুসল্লিরা বলে, হুজুর আমাদের ইমাম খুব ভালো। আল্লাহ নবী বলে, সব ভালো হইলে তাহলে তার বিরুদ্ধে তোমাদের কি নালিশ বলো। মসজিদ কমিটির মুতাল্লি বলে, হুজুর আমাদের ইমামের দোষ হলো তিনি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করি। আল্লাহ নবী বলে, এটা কি এই জন্য কি তোমরা আমার কাছে নালিশ করতে আসছো? বলে, হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে তো আরো অনেক সূরা আছে, আমাদের ইমাম সাহেব তো চাইলে অন্য সূরা পড়তে পারে, এই সূরা কেন পড়ে? আমরা এই কারণে আপনার কাছে নালিশ করতে আসছি। ওইদিকে আবার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজরের নামাজ পড়া মনে মনে চিন্তা করে, কয়েকটা দিন হয়ে গেল আল্লাহর নবীকে দেখি না, আমিও একটু আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে যাই। সুবহানাল্লাহ বলবেন না? খেলা খেলতেছেন কে? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, নিজের হাত দিয়ে একটা মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদের নাম হলো মসজিদে, মাশাআল্লাহ, সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। এই কুবার কিছু মুসল্লিরা আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহ রাসূলের কাছে যেয়ে বললেন, গো আল্লাহর নবী, আপনি তো কুবা থেকে চলে এসেছেন, বেশ কিছুদিন হলো, এখন আমাদেরকে কুবার মসজিদের জন্য ভালো একজন ইমাম দেন। কি দেন? আমাদেরকে ভালো একজন ইমাম দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আজ থেকে মসজিদে কুবার ইমামতির দায়িত্ব পালন করবা। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং আল্লাহর নবী এবার নিজেই ইমাম নিযুক্ত করতেছেন। ফকিহুল মুহাদ্দিসিন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মসজিদে কুবার মুসল্লিরা ইমাম সাহেবকে নিয়ে চলে গেলেন মসজিদে।
এবার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সুন্দর করে নামাজ পড়ান, বয়ান করেন, মানুষদেরকে দ্বীনের তালিম দেন। মুসল্লিরা তার উপরে অনেক খুশি, অনেক খুশি। ভালো একজন ইমাম পেয়েছি আমরা, যোগ্য একজন ইমাম পেয়েছি আমরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ লম্বা লম্বা কেরাত দিয়া, লম্বা লম্বা সূরা দিয়া ইশারের নামাজ পড়ান, ফজরের নামাজ পড়ান। কিন্তু প্রতিদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজরের নামাজের শেষ রাকাতে প্রায় মাঝে মাঝে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। কোন সূরা? প্রায় মাঝে মাঝেই, ম্যাক্সিমাম দিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। এত মর্যাদার সূরা হলো সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ইশারের নামাজের, ফজরের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। মুসল্লিরা একজন আর একজনকে বলে, বুঝলাম না, ইমাম সাহেব তো অনেক ভালো, ইমাম সাহেব তো কোরআনে হাফেজ, ইমাম সাহেব তো অনেক যোগ্য, কিন্তু তিনি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাস এই সূরাটা কেন তেলাওয়াত করে? কোরআনে কি আর অন্য সূরা নাই? মুসল্লিরা বৈশা বৈশা একজন আর একজনের সাথে প্রশ্ন করে। কিছু মুসল্লি বলে, চলো ইমাম সাহেবকে ধরি, যে জিজ্ঞেস করি, হুজুর কারণ কি, আপনি এই সূরাটা কেন বারবার তেলাওয়াত করেন? কোরআনে কি আর সূরা নাই? আবার কিছু মুসল্লি বাধা দেয়, বলে, না না, ইমাম সাহেবকে জিজ্ঞেস করো না, তাইলে কিন্তু চাকরি ছেড়ে চলে যাবে, চাকরি ছেড়ে চলে যাবে। যোগ্য ইমাম পাইছি, ইমাম সাহেবকে কিছু বলা যাবে না। কিন্তু ইমাম সাহেব তো প্রতিদিন সে ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস প্রতিদিনই তেলাওয়াত করে। মুসল্লিদের কথা হলো ঘুরিয়ে ফিরিয়ে অন্য সূরা পড়ুক, মাঝে মাঝে পড়ুক, কিন্তু না না না, ইমাম সাহেব প্রতিদিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। মুসল্লিদের মধ্যে একটা কানা ঘোষা শুরু হয়ে গেছে, এটা আমাদেরকে ইমাম সাহেবকে বলতেই হবে, কেন তিনি এই সূরা প্রতিদিন তেলাওয়াত করে। কিছু মুসল্লি বলল, না না না, আমরা সরাসরি ইমাম সাহেবকে ধরবো না, আমরা মসজিদ কমিটির যিনি মুরব্বী আছে, মুতাওয়াল্লি আছে, আমরা তার কাছে যাই, যায় নালিশ করি।